Hello viewers, Assalamu alaikum. It's been a long time, no videos, no posts, no anything. তো because of প্ল্যান করে এখন আর আপনাদের জন্য কোনো রকম সেবা লাইক সেবা দিতে পারবে, বাট সেবার মধ্যে এখন আর ইনক্লুড থাকতেছে না এলএলসি এলটিডি, সিঙ্গেল গেটওয়ে ফরমেশন অ্যান্ড হচ্ছে ব্যাংকিং রিলেটেড সার্ভিসেস। রিজন হচ্ছে আপনার আমাদের প্ল্যান করে হচ্ছে হলো একটা ওয়েব এজেন্সি, সেটার সাথে আমরা পাশাপাশি এইসব বিজনেসগুলো করার কারণে আমাদের যে এক্সিস্টিং ক্লায়েন্টস কিংবা নতুন ক্লায়েন্টসদের সমস্যা হচ্ছিল ইনফরমেশন ঘাটতির জন্য, প্রাইজের সম্পর্কে জানার জন্য। তো আজকে থেকে হচ্ছে আমরা নতুন কোম্পানি স্টার্ট করতেছি, সেটার নাম হচ্ছে হাইনোগো। হাইনোগো এখন থেকে আপনাকে এলএলসি কিংবা এলটিডি রিলেটেড বিজনেস, ব্যাংকিং রিলেটেড সার্ভিসেস, দেন হচ্ছে হলো সিঙ্গেল গেটওয়ে ফরমেশন আপনাদেরকে প্রোভাইড করবে। সো ইটস বিন আ লং টাইম, আই এম সরি। তো এরপরে আমাদের এই ২৬ সালে আমরা কভার করব হচ্ছে এলএলসি এলটিডি রিলেটেড সার্ভিসেস, দেন হচ্ছে হলো সিঙ্গেল গেটওয়ে ফরমেশন এবং এই আপনারা কিভাবে এই গেটওয়েজগুলো ওপেন করতে পারেন ২৬ সালে নতুন আপডেট প্রসেসে, দেন হচ্ছে এলএলসি রিলেটেড থিংস লাইক ইআইএন, আইটিআইএন, অপারেটিং এগ্রিমেন্ট, বয় ফাইলিং, ইউটিআর, কোম্পানি হাউস, অ্যাড্রেস, ফোন নাম্বার, এভরিথিং আমরা হচ্ছে ভিডিও ধীরে ধীরে পাবলিশ করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও টপিক হচ্ছে হাউ টু গেট স্ট্রাইপ ফ্রম আনসাপোর্টেড কান্ট্রিজ। আজকে আমরা জানবো আপনি কিভাবে একটি স্ট্রাইপ অ্যাকাউন্ট ওপেন করতে পারেন যদি আপনি বাংলাদেশ থেকে কিংবা আনসাপোর্টেড কান্ট্রিজগুলোর মধ্যে হয়ে থাকেন। সো প্রথমত আমাদের জানতে হবে ওয়াই ইজ স্ট্রাইপ নট সাপোর্টেড ইন ইউর কান্ট্রি। স্ট্রাইপ কেন আপনার কান্ট্রিতে সাপোর্ট করতেছে না? রিজন অনেকগুলো হতে পারে। তার মধ্যে প্রথম রিজন হচ্ছে হলো আনসাপোর্টেড কান্ট্রি। আনসাপোর্টেড কান্ট্রি বলতে স্ট্রাইপ 40টা কান্ট্রি সাপোর্ট করতেছে। বিশ্বে 200 প্লাস কান্ট্রি আছে আমি যদি ভুল না করে থাকি। সো স্ট্রাইপ পুরোপুরি 20টা কান্ট্রির সাথে কাজ করতে পারতেছে না বিকজ অফ তাদের ব্যাংকিং রেস্ট্রিকশনস, কান্ট্রি রেস্ট্রিকশনস কিংবা আপনার টাকা পয়সার যে প্রসেস বা ফ্লো সেটা। আমরা জানি গ্লোবালি ট্রেড কারেন্সি হচ্ছে ডলার। সো প্রত্যেকটা দেশের রিজার্ভ কারেন্সি হচ্ছে ডলার। এখন আমাদের বাংলাদেশ অনুযায়ী আমরা যদি দেখি যে আমাদের অ্যাজ আ সিটিজেন আমরা 12,000 থেকে 14,000 ডলারের পারমিট পেয়ে থাকি, কিন্তু স্ট্রাইপ এইসব লিমিটেশনস মানে না। স্ট্রাইপের দরকার হচ্ছে হলো আনলিমিটেড ফ্লো কিংবা ফ্লো বেসড ট্রানজেকশনস, সেটা যে কোনো অ্যামাউন্টের হতে পারে। সো এখন আপনি আনসাপোর্টেড কান্ট্রি থেকে বেসড হলে কি প্রয়োজন হতে পারে? আই মিন সাপোর্টেড কান্ট্রি হলে, আপনার একটা পাসপোর্ট লাগবে কিংবা আইডি বা সিটিজেন আইডি লাগবে। আর যদি আপনি আনসাপোর্টেড কান্ট্রিগুলোর মধ্যে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এলএলসি কিংবা এলটিডি প্রয়োজন পড়বে। এই সব ছাড়া আপনি যদি অন্যান্য প্রসেসে স্ট্রাইপ অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ইন দি এন্ড আপনাকে সাসপেনশনের কিংবা রিজেকশনের ইস্যু ফেস করতে হবে। এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। আপনি যেভাবে স্ট্রাইপ খুলেন এই তিনটা প্রসেস ছাড়া, পাসপোর্ট ছাড়া, সাপোর্টেড কান্ট্রির পাসপোর্ট কিংবা আইডি বা সিটিজেন আইডি ছাড়া, অথবা এলএলসি কিংবা এলটিডি ছাড়া। এখন আসি, ক্যান উই স্টিল ইউজ স্ট্রাইপ ফ্রম বাংলাদেশ অর আনসাপোর্টেড কান্ট্রিজ? ইয়েপ, আপনি বাংলাদেশ কিংবা আনসাপোর্টেড কান্ট্রিগুলোর মধ্যে থাকলে আপনি স্ট্রাইপ ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনার তিনটা পয়েন্ট ফলো করতে হবে। ফার্স্ট পয়েন্ট, এলএলসি কিংবা এলটিডি ফরমেশন করতে হবে। সাপোর্টেড কান্ট্রি সিটিজেন কিংবা স্ট্রাইপ ফরমেশন নিতে হবে। এখন স্ট্রাইপ ফরমেশন কি সেটা আমরা পরবর্তী স্টেপে জানবো। সো এখানে আবার সেম থিংটাই আসতেছে, আই এম সরি। সেটা হচ্ছে সাপোর্টেড কান্ট্রির আইডি কিংবা পাসপোর্ট অথবা এলএলসি এলটিডি, এই তিনটা ছাড়া আপনি লিগ্যাল প্রসেসে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। হ্যাঁ, এখানে আপনি একটা কাজ করতে পারেন, মিডলম্যান রাখতে পারেন। আপনার কোনো ফ্রেন্ড, কলিগ কিংবা আপনার প্যারেন্টস বাইরের কান্ট্রিতে সাপোর্টেড কান্ট্রিগুলোর মধ্যে আছে এবং সেইখানের আইডি হোল্ডার বা পাসপোর্ট হোল্ডার, সেক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট টাইপের ব্যবহার করতে পারবেন। এখন আসি, ওয়াই ডাজ স্ট্রাইপ কিপ রিজেক্টিং ইয়োর অ্যাকাউন্ট? স্ট্রাইপ কেন আপনার অ্যাকাউন্ট রিজেক্ট করতেছে? তো এখানে বিষয়গুলো যদি হয় তাহলে দেখতে হবে হচ্ছে আপনার হাই রিস্ক বিজনেস মডেল, আনসাপোর্টেড কান্ট্রি আর স্ট্রাকচার,
কেওয়াইসি ভেরিফিকেশন ইস্যুস, রিস্ক অফ চার্জব্যাকস বা ফ্রড। আমি ৩ টা পয়েন্ট আপনাকে ক্লিয়ার করে বলি। হাই রিস্ক বিজনেস মডেল। স্ট্রাইপ কিছু রেস্ট্রিক্টেড বিজনেস মডেল আছে। সেগুলোর মধ্যে একটা হয়ে থাকলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না কিংবা রিজেকশন ইস্যু আসবে। আনসাপোর্টেড কান্ট্রি অর স্ট্রাকচার। আনসাপোর্টেড কান্ট্রির চ্যাপ্টারটা আমরা আগেই ক্লিয়ার করে আসছি এবং স্ট্রাকচার এটা হচ্ছে কান্ট্রি স্ট্রাকচার। আপনার সাপোর্টেড কান্ট্রি হইলেও যদি স্ট্রাকচারটা ভিন্ন হয় তাহলে সাপোর্ট করবে না। কেওয়াইসি ভেরিফিকেশন ইস্যু আপনার এলএলসি কিংবা এলটিডি বা আপনি পাসপোর্ট হোল্ডার একজনের নামে কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশন করতেছেন আপনি তাহলে হবে না। রিস্ক অফ চার্জব্যাকস অর ফ্রড এটা খুব ডিপার জিনিস। আপনার চার্জব্যাক ফ্রড ডিসপিউট রিফান্ড হইতেই পারে কিন্তু চার্জব্যাক বা ফ্রড হচ্ছে ভিন্নতর জিনিস। আমরা জানি যে কার্ডিং একটা চ্যাপ্টার আছে। তো কার্ডিং কিংবা আনঅথরাইজড কার্ড ইউজ করলে সেটা চার্জব্যাক ফ্রডের আন্ডারে পড়ে। আপনার কার্ড হচ্ছে আপনার কিন্তু ইউজ করতেছে আরেকজন তাহলে তো আপনি চার্জব্যাক করবেন। সেটা হচ্ছে বা ফ্রড হচ্ছে এটা। তাহলে এইসব ফ্রড বা রিস্ক যদি কোনো স্ট্রাইপে হয় সেই স্ট্রাইপ টিকবে না। তো এখানে আমরা জেনে গেলাম আসলে প্রসেসটা কি বা কি কারণে এইসব বিষয়গুলো হতে পারে। হাউ ক্যান ইউ ওপেন স্ট্রাইপ অ্যাকাউন্ট ফ্রম আনসাপোর্টেড কান্ট্রি? ওয়েল কোশ্চেনটা সিমিলার। লাইক আপনার পাসপোর্ট লাগবে, আইডি কিংবা সিটিজেন আইডি লাগবে অথবা এলএলসি এলটিডি। পাসপোর্ট আইডি হচ্ছে সাপোর্টেড কান্ট্রি, আনসাপোর্টেড কান্ট্রি হলে এলএলসি কিংবা এলটিডি। আই হোপ আপনাকে ক্লিয়ার করতে পারছি। সো ডু ইউ রিয়েলি নিড অ্যান এলএলসি অর এলটিডি ফর স্ট্রাইপ? ওয়েল না, এখানে আপনাকে হাইনোগো একটা পারফেক্ট সলিউশন দিবে। আপনার এলএলসি কিংবা এলটিডির দিকে যাওয়া লাগবে না অ্যান্ড ফুললি লিগ্যাল সলিউশন। তো সেই পর্যন্ত আপনার একটু ওয়েট করতে হবে, আমরা ওই প্রসেসে বা ওই কোশ্চেনে যাব। তো এখন আসি হচ্ছে আপনার কি আসলে এলএলসি কিংবা এলটিডি লাগবে? যদি আপনি হাইনোগো চুজ না করেন তাহলে অবশ্যই আপনার এলটিডি কিংবা এলএলসি লাগবে অথবা সাপোর্টেড কান্ট্রির আইডি কিংবা পাসপোর্ট লাগবে। তাহলে আপনি বুঝে গেলেন আপনার স্টেপ লাগবে কি না লাগবে। এটা হচ্ছে হলো খুলতে পারবেন কিনা। এরপর আসি লাগবে কিনা। আপনার বিজনেস মডেল যদি শপিফাই কিংবা হোলসেল বিজনেস, এফবিএ বা ফরেন মার্কেটে আপনি একটা এজেন্সি রান করতেছেন বা মার্কেটিং এজেন্সি, ওয়েব এজেন্সি কিংবা ফরেন মার্কেটে কোনো বিজনেস করতেছেন, সেটার ট্রেড কারেন্সি হচ্ছে ডলার, অবশ্যই আপনার স্ট্রাইপ অ্যাকাউন্ট প্রয়োজন পড়বে। কারণ স্ট্রাইপ হচ্ছে হলো আপনার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের চার্জ করা বা পেমেন্ট অ্যাকসেপ্ট করার ওয়ান অ্যান্ড অনলি সঠিক বা কমপ্লিট প্রসেস। যদি আপনার এইরকম কোনো কার্যকলাপ থাকে তাহলে আপনার স্ট্রাইপ অ্যাকাউন্ট লাগবে। তাহলে আপনি বুঝে গেলেন আপনার স্ট্রাইপ লাগতেছে। তো স্ট্রাইপ যদি লাগে তাহলে ব্যাংক আপনি পে আউটটা কিভাবে নেবেন? আপনি বুঝে গেলেন আপনার স্ট্রাইপ অ্যাকাউন্ট লাগবে। তাহলে আপনি পে আউটটা কিভাবে আনবেন? এখানে একটা ব্যাংকের প্রবলেম আছে। সেখানে খুব ২ টা সুন্দর সলিউশন আপনাকে দিব। খুবই ইজি টু ওপেন, ইজি টু ইউজ, যেটা হচ্ছে পেওনিয়ার অর এনসেভ। এনসেভ বা পেওনিয়ার ২ টাই ওপেন করা একদম ইজি। যে সিম্পলি এদের ওয়েবসাইট কিংবা অ্যাপ ইউজ করে আপনি অ্যাকাউন্ট খুবই ইজিলি ওপেন করতে পারবেন কিংবা ইউটিউবে অসংখ্য ভিডিও আছে। চাইলে পরে দেখে নিতে পারেন অথবা চাইলে পরে আমাকে কমেন্টে বলতে পারেন। আমি আপনাকে এই ২ টার গাইডলাইন দিয়ে দিব ভিডিও আকারে এবং কিভাবে স্ট্রাইপে অ্যাড করতে হয় সেটাও দেখাই দিব। ব্যাংকের চ্যাপ্টার গেল। এরপর আসি দেন হোয়াটস দ্য সলিউশন ফর স্ট্রাইপ? ব্যাংকের প্রবলেম গেল। আপনার স্ট্রাইপ আপনার লাগবে কিনা সেটাও আপনি বুঝলেন। ঠিক আছে? তাহলে আপনার সলিউশন কি? যদি এলটিডি, এলএলসি না করে থাকেন, না লাগে বা আপনি করতে চাচ্ছেন না এত খরচ। ইন দি এন্ড খরচ আপনার লাগবেই, বাট কম খরচে অ্যাকচুয়ালি কিভাবে পসিবল হতে পারে জিনিসটা। তো এলএলসি, এলটিডি যদি আপনার থাকে তাহলে আপনার খুব সুন্দর সলিউশন আছে। আর যদি এলএলসি না থাকে তাহলে এইখানে there is a calm high no go for you with a single gateway formation. এইখানে আপনাকে হাইনাগো খুব সূক্ষ্ম এবং লিগ্যাল প্রসেসে আপনাকে একটা হেল্প করতে পারবে। অবশ্যই এখানে একটা অ্যামাউন্টের প্রয়োজন আছে বাট ব্রড অ্যামাউন্টের প্রয়োজন নাই, লাইক এলএলসি এলটিডি ফরমেশনের জন্য লেগে থাকে। সো তাহলে হোয়াট ইজ সিঙ্গেল গেটওয়ে ফরমেশন? আসলে সিঙ্গেল গেটওয়ে ফরমেশনটা কি? এটা তো অ্যাকচুয়ালি একটা খুব সুন্দর একটা কোশ্চেন। সো এই কোশ্চেনটা যদি আপনার বুঝতে হয় তাহলে আসতে হবে হচ্ছে আমাদের ওয়েবসাইটে। ওয়েবসাইটে আসার পরে আপনি হিট করবেন www.hainago.com কিংবা আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে। সেখানে গিয়ে আপনি দেখতে পারবেন একটা লিঙ্ক আছে স্ট্রাইপ ফরমেশন, সেখানে চলে আসবেন। এখানে আপনি দেখতে পারবেন স্ট্রাইপ বিজনেস ফরমেশনের ব্যাপারে কিছু ইনফরমেশন আছে, কিছু না, বেশ ভালোভাবে ইনফরমেশন দেওয়া আছে এবং আপনি এখানে এফএকিউ দেখে নিতে পারেন এবং এটার প্রাইস সম্পর্কে জানতে পারেন এবং এটার হচ্ছে
ইন ডেপথ দেখতে পারেন যে আপনার কোনটা অ্যাকচুয়ালি প্রয়োজন এবং প্যাকেজ প্রাইজিংটা আসলে কি এবং এর সাথে কি পাচ্ছেন। সো ইউএসএ বেসড স্ট্রাইপ অ্যাকাউন্ট যদি আপনি নেন, এলএলসি রেজিস্ট্রেশন পাচ্ছেন, কিংবা যদি আপনি রেডি এলএলসি করে নেন তাহলে আপনি 3 থেকে 4 ঘন্টার মধ্যে স্ট্রাইপ অ্যাকাউন্ট পাচ্ছেন। আর এলএলসি রেজিস্ট্রেশনের প্রসেসে গেলে আপনার 7 থেকে 8 দিন সময় ওয়েট করতে হতে পারে। ইউএসএ অ্যাড্রেস পাবেন, ট্যাক্স আইডি পাবেন, ইআইএন, রেজিস্টার্ড এজেন্ট পাবেন, কন্ট্রোলেবল এলএলসি পাবেন। আপনি যদি স্ট্রাইপ সম্পর্কে জেনে থাকেন তাহলে আপনার কাছে এগুলো খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড, বা এলএলসি সম্পর্কে আপনি জেনে থাকলে ইজি টু আন্ডারস্ট্যান্ড। ডকুমেন্ট অ্যাক্সেস করতে পারবেন, ইয়ারলি কনসালটেশন মানে আমাদের সাপোর্ট পাবেন স্ট্রাইপের জন্য। ফুল কন্ট্রোল অন এলএলসি পাচ্ছেন না। এইটা ব্যাপারে আপনার জানতে হলে বিস্তারিত আপনি আমাদের ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট ইনফরমেশন পেয়ে যাবেন। চাইলে পরে আমাদের সাথে কন্ট্যাক্ট করে বিষয়টা আরও ইনডেপথ জেনে নিতে পারেন। তো এখান থেকে যদি আপনি অর্ডার করেন, আপনি এলএলসি রেজিস্ট্রেশন যদি চুজ করেন তাহলে হচ্ছে আপনার 7 থেকে 8 দিন ওয়েট করতে হবে। আর যদি রেডি এলএলসি নেন তাহলে হচ্ছে আপনার 4 থেকে 5 ঘন্টার মধ্যে আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। আই মিন আপনি স্ট্রাইপ অ্যাকাউন্ট আপনার হাতে পেয়ে যাবেন। তো এলএলসি রেজিস্ট্রেশন রেডি এলএলসির মধ্যে তফাৎটা কি? এলএলসি রেজিস্ট্রেশন করলে আপনার বিজনেস নেম আপনার নামে আপনি করতে পারতেছেন। রেডি এলএলসি করলে আপনার নামে হবে কিন্তু বিজনেস নেম মিলবে না। এটা হইতে পারে আপনার হচ্ছে খুব আর্জেন্ট দরকার হচ্ছে তাদের জন্য হচ্ছে এটা খুব ইজি টু গেট। এবার আসি হচ্ছে আপনার হাউ টু গেট আ সিঙ্গেল গেটওয়ে ফরমেশন আর এলটিডি অর এলএলসি এলটিডি। সেম প্রসেস একটু আগে দেখালাম যে সিম্পলি আমাদের ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পরে হচ্ছে আপনি দেখবেন যদি আপনার প্রয়োজন পড়ে সিম্পলি স্টার্ট নাও ক্লিক করবেন। স্টার্ট নাও ক্লিক করার পরে আপনার হচ্ছে ইনফরমেশন ফিল আপ করবেন। ইনফরমেশন ফিল আপ আপনার অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট ওপেন করবেন। অ্যাকাউন্ট ওপেন করে হচ্ছে হলো আপনার সার্ভিস ডিটেলস ফিল আপ করবেন, দেন রিভিউ করবেন আপনার সবকিছু ঠিক আছে কিনা, দেন পে করে দিবেন আপনার কাঙ্ক্ষিত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। এখানে আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে পে করতে পারবেন, ব্যাংক ট্রান্সফার, ক্রিপ্টো, অ্যান্ড দেন হচ্ছে হলো আপনার কার্ড, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড তো অবশ্যই আছে, ব্যাংক ট্রান্সফার, ক্রিপ্টো, আদার্স গেটওয়ে আছে। তো এবার আসেন হচ্ছে হলো should you choose a full LLC or LTD setup or only the Stripe formation? সো এখানে হচ্ছে আপনার বেশ কিছু বিষয় বুঝতে হবে। আপনি যদি শুধুমাত্র স্ট্রাইপটা আপনার প্রয়োজন পড়ে থাকে, ব্যাংকের প্রসেসটা আমি দেখাই দিলাম, ব্যাংকের সলিউশন আপনাকে দেখাই দিলাম, তাহলে শুধুমাত্র দরকার পড়ছে আপনার এলএলসি। যদি আপনার এলএলসি প্রয়োজন মানে সরি স্ট্রাইপ, যদি আপনার শুধুমাত্র স্ট্রাইপই প্রয়োজন পড়ে থাকে তাহলে অ্যাকচুয়ালি আপনার স্ট্রাইপ ফরমেশনের দিকে যাওয়া উচিত। আর যদি আপনার একটা এলএলসির প্রয়োজন পড়ে সেটার জন্য আমাদের আগামী পরবর্তী ভিডিওতে আমরা ডিসকভার করব এলএলসি এলটিডি কি এবং কিভাবে সেটা ফরমেশন করা যায় খুব কম খরচে, বা আমাদের ওয়েবসাইট যদি আপনি রিসার্চ করেন আপনি কম খরচে এলএলসি এলটিডি ফরমেশন করতে পারবেন। এখন এলএলসি এলটিডি ফরমেশন করলে আপনার বিজনেস ব্যাংক পাবেন, বিজনেস স্ট্রাইপ অ্যাকাউন্ট তো অবভিয়াসলি পাচ্ছেন, একটা অ্যাড্রেস পাবেন, সিমিলার লাইক স্ট্রাইপ ফরমেশন সব কিছু পাচ্ছেন। পাশাপাশি আপনি আপনার বিজনেস নেমে আপনি গ্লোবালি বিজনেস করার জন্য ফুল কন্ট্রোলটা পাচ্ছেন। এখন যদি আপনার এলএলসি এলটিডি লাগে তাহলে আপনার চিন্তা করতে হবে যে আপনার আসলে ফুল কন্ট্রোল লাগবে কিনা ওয়ার্ল্ড ওয়াইড। আর যদি শুধুমাত্র আপনার স্ট্রাইপ অ্যাকাউন্ট প্রয়োজন পড়ে, ওয়েল ইউ ক্যান গো ফর স্ট্রাইপ ফরমেশন। এবার আসি হোয়াট মিস্টেকস শুড ইউ অ্যাভয়েড ওয়াইল সেটিং আপ স্ট্রাইপ। এখন আপনার স্ট্রাইপ অ্যাকাউন্টের সলিউশন তো আপনি পাইলেন। এখন যদি আপনার স্ট্রাইপ অ্যাকাউন্ট খোলা হয় বা আপনি স্ট্রাইপ অ্যাকাউন্ট আপনাকে দেওয়া হয় বা আপনি স্ট্রাইপের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাহলে আপনার কোন মিস্টেকগুলো অ্যাভয়েড করা উচিত? ফার্স্ট মিস্টেক, ইউজিং আ ফেক অর মিসম্যাচড ইনফরমেশন। আপনি যদি অন্যান্য প্রসেসে যান তাহলে আপনি এটা খুব সুন্দরভাবে করতে পারবেন, কিন্তু পরবর্তী ইন দি এন্ড আপনি সাসপেনশন কিংবা রিজেকশনের ইস্যু ফেস করতে হবে। আর যদি আপনি অলরেডি প্রিপেয়ার্ড টু গো উইথ হাই নো গো তাহলে আপনার অবশ্যই ম্যাচড আইডি হাতে রাখতে হবে, বাংলাদেশি আইডি, সমস্যা নেই। ফেক আইডি, ফেক ইনফরমেশন ইউজ করা যাবে না, আমি আগে থেকেই বলে দিচ্ছি। আপনি ইউজ করতে পারেন, আমরা সেটা ভেরিফাই করব বা স্ট্রাইপ সেটা ভেরিফাই করবে, বা ভেরিফিকেশনে যদি কোনো ইস্যু হয় বা আমরা ফেইল হই ভেরিফাই করতে, ইন দি এন্ড পরবর্তী গিয়ে আপনি স্ট্রাইপ অ্যাকাউন্ট সাসপেনশনের ইস্যু ফেস করবেন। সেকেন্ড হচ্ছে হলো চুজিং আ রং বিজনেস মডেল। আপনার বিজনেস মডেল যদি স্ট্রাইপ সাপোর্টেড না হয় তাহলে আপনি স্ট্রাইপের সাথে গিয়ে আপনার কোনো লাভ হবে না, আপনি ইন্ডিয়ান সাসপেনশনের ইস্যু ফেস করবেন। দেন হচ্ছে পুর ওয়েবসাইট অর নো ক্লিয়ার পলিসি পেজেস। আপনার ওয়েবসাইট লাগবে মাস্ট, অ্যান্ড ওয়েবসাইট না থাকলে আপনার একটা প্রোফাইল লাগবে, যে প্রোফাইলের আন্ডারে আপনি বিজনেস করতেছেন সেই প্রোফাইলটা খুব সূক্ষ্ম এবং ক্লিয়ার পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, রিফান্ড পলিসি, প্রোডাক্ট পলিসি, কোম্পানি পলিসি এগুলো থাকতে হবে। আর ওই পেজ বা ওই ওয়েবসাইট বা ওই প্রোফাইলটা আপ টু ডেট
অ্যান্ড অ্যাডভান্সড লেভেলে কাস্টমাইজেশন বা ফুল অফ ইনফরমেশন বা ইনফরমেটিভ থাকতে হবে। 4 হচ্ছে সেটিং আপ উইদাউট পেমেন্ট ফ্লো রেডিনেস। আপনার যদি সবকিছু রেডি না থাকে, পেমেন্ট ফ্লো যদি রেডি না থাকে, তাহলে আপনার স্টেপ প্রয়োজন নেই। কারণ আপনি স্টেপ নিবেন কেন? পেমেন্ট অ্যাকসেপ্ট করার জন্য। সেই পেমেন্ট যদি অ্যাকসেপ্ট করার প্রসেস যদি রেডি না থাকে, আপনি স্টেপ অ্যাকাউন্ট খুলে কোনো মানে লাভবান হবেন না। ইন দি এন্ড সাসপেনশন ইস্যু। কেন সাসপেনশন ইস্যু? আই সরি। আপনি স্টাইপ অ্যাকাউন্ট নিচ্ছেন, আপনার কোনো পেমেন্ট হচ্ছে না। ইন দি এন্ড ট্যাক্স দিতে হচ্ছে। হ্যাঁ, ট্যাক্সের প্রসেস এগুলা নিয়ে আমরা ডিসকাশন করতেই পারি। আপনি চাইলে ডিসক্রিপশন ডাউনে আমাদের ডেসক্রিপশনে ইনফরমেশন আছে, আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন কন্ট্যাক্ট করে নিতে পারেন। কোনো সমস্যা নাই। সে ব্যাপারে আপনি একদম পারফেক্টলি জানতে পারবেন। বাট আপনার পেমেন্ট ফ্লো যদি রেডি না থাকে, আপনি সাসপেনশন ইস্যু হোক বা না হোক, এটা খুব একটা সার্টেন জিনিস। হতে পারে, না হইতে পারে। সার্টেন রেশিও। বাট ইন দি এন্ড আপনার মানে লাভ হচ্ছে না। আপনার পেমেন্ট ফ্লো রেডি নিয়ে আপনি স্ট্যাপ অ্যাকাউন্টটা করবেনটা কি? আপনার তো প্রয়োজন নেই। আপনার পেমেন্ট ফ্লো রেডি করতে হবে, আপনার কাস্টমার রেডি করতে হবে যে কাস্টমার রেডি টু পে। দেন হচ্ছে আপনার স্ট্যাপ অ্যাকাউন্ট প্রয়োজন পড়বে। আপনি তখন স্ট্যাপ অ্যাকাউন্টটা নিয়ে কাজ করতে পারেন। আমি আপনাকে এখানে কোনো শুধু একটা ইনভেস্টমেন্ট করতে দিব না। কারণ আপনার যদি বিজনেস মডেল রানিং না করার মোটিভ না থাকে, বা আপনার বিজনেস অলরেডি রানিং না, বা আপনার কোনো প্ল্যানে ঘাটতি আছে, আপনি ফরেন মার্কেটে পুশ করবেন কি না করবেন সেটা নিয়ে আপনি এখন একটা কনফিউশনে আছেন, ওয়েল সেক্ষেত্রে স্ট্রাইপ আপনার জন্য না। কারণ স্ট্রাইপ অ্যাকাউন্টের পিছনে আপনি ইনভেস্ট করে শুধু শুধু ফেলে রেখে ইন্ডিয়ান আপনার কোনো লাভ হচ্ছে না, আপনার টাকাটা চলে যাচ্ছে। এরপর হচ্ছে ক্যান হাইনাকো হেল্প ইউ গো গ্লোবাল। ইয়েস, আপনি এলএলসি এলটিডি বলেন, বিজনেস ব্যাংক বলেন, বিজনেস স্ট্রাইপ অ্যাকাউন্ট বলেন, সম্পূর্ণ সার্ভিস হাইনাকো দিচ্ছে। সো আমাদের ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, চাইলে পরে কন্ট্যাক্ট করে আমাদের সাথে আপনার কাঙ্ক্ষিত সার্ভিসটা আপনারা নিতে পারেন, বা আপনি নিজে নিজে নিতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করে। এনিথিং ইউ ওয়ান্ট, অ্যান্ড ইয়েস, হাইনগো আপনাকে হেল্প করতে পারবে টু গো গ্লোবাল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে হিট দ্য লাইক বাটন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও, ইনফরমেটিভ ভিডিওর জন্য। এখানে আপনাকে সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়া হয়েছে স্ট্রাইপ রিলেটেড পুরোপুরি জিনিসটা আপনাকে আমি ক্লিয়ার করে দিছি। আর আই গেস 26 সাল অবধি আপনার কোনো রকম গাইডেন্স ভিডিও দরকার পড়বে না স্ট্রাইপ অ্যাকাউন্টের জন্য। আর এর পরবর্তীতে আমরা দেখবো যে স্ট্রাইপ অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, বা কীভাবে আপনি সঠিক পন্থায় খুলতে পারেন, বা স্ট্রাইপ অ্যাকাউন্ট তো আপনার খুলতে হবে না যদিও, কারণ আপনি যদি হাইনগর সাথে যান তাহলে আপনার স্ট্রাইপ অ্যাকাউন্ট আমরাই খুলে দিব। আর যদি আপনারা অলরেডি খুলতে চান সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন যে আমার অলরেডি এলএলসি এলটিডি আছে, আমি কীভাবে স্ট্রাইপ অ্যাকাউন্ট খুলতে পারি। তো সেক্ষেত্রে আমরা খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবো যে আপনার স্ট্রাইপ অ্যাকাউন্ট কীভাবে খুলতে পারেন। যদি আপনার কাছে এইসব আইডি কিংবা এলএলসি এলটিডি থাকে তাহলে আপনি কীভাবে স্ট্রাইপ অ্যাকাউন্ট খুলতে পারেন। সো ভিডিও খুব শীঘ্রই আসবে, আমরা এখন কন্টিনিউয়াসলি ভিডিওটা স্টার্ট করবো ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড হাইনগোর সাথেই থাকবেন ইনশাল্লাহ। তো বিল্ড গ্লোবালি, রান সিমলেসলি। ওয়েবসাইট ভিজিট করার জন্য সার্চ করুন হাইনাগো.com, অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট ইনফো রয়েছে। আমরা আছি আপনার অপেক্ষায় ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত থাকবো ভালো এবং সুস্থ। আসসালামু আলাইকুম।